গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, ডাল দেখতে পাচ্ছ। তো এইগুলোকে আমি কি করেছি, রাত্রের বেলা এই যেটা ছোট বাটি দেখতে পাচ্ছ, এই বাটি দিয়ে এক বাটি চানার ডাল, এক বাটি কালার ডাল আর এক বাটি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এইগুলো কি করতে হয়, 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে ভালো করে ভিজবে না। তার জন্য আমি এই পরিমাণ মতো দিয়ে আমি রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো এগুলো পুরো ভিজে একদম নরম হয়ে গেছে, পুরো ঠিকঠাক হয়ে গেছে। তো এখন এইগুলোকে আমি জল থেকে উঠিয়ে এই জারটার মধ্যে নিয়ে আমি এটাকে পুরো পেস্ট করে নেব। পেস্টটা ভালো করে করবে যাতে এটার মধ্যে কোনো ধরনের দানাটা না থাকে। দেখো আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দর মিহি হয়েছে পেস্ট করাটা। তো এখন এইটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর এটাকে বাকি প্রসেসটা করব। এই সাইডে দেখো সেমভাবে আমি দু রকমের চানা আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন একদম ভিজে পুরো রান্নার জন্য রেডি হয়ে গেছে। তো এইগুলোকে এখন আমি এখানে একটা কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে এই চানাগুলোকে আমি এখন দিয়ে দেব। সিদ্ধ করতে হবে চানাগুলো, সিদ্ধ না করলে হবে না, তার জন্য সিদ্ধ করব। তার মধ্যে আমি এই মোটামুটি মিডিয়াম সাইজে দুটো আলু আস্তা দিয়ে দিয়েছি। এবারে কুকারটা আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য। এখানে দেখো কিছুটা টমেটো আমি ছোট করে নিয়েছি, কুচি কুচি করে। তো এই টমেটোগুলোকে এখন এই জারটার মধ্যে আমি দিয়ে দেব। সাথে এখানে আমি রসুন আর আদা এগুলোকে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে এখন আমি একটু পেস্ট করে নেব। তো দেখো আমার চানাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কুকার থেকে বের করে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো এবারে আমি রান্নাটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা আমি দিয়ে দিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, তার মধ্যে একটু হিং দিলাম। এবারে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রাখা এই মশলাগুলো দিয়ে দিলাম। এখন অল্প নাড়াচাড়া করব। তার মধ্যে আমি এখন অ্যাড করব বাকি মশলাগুলো। তো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ধনিয়া জিরার গুঁড়ো একসাথে মিক্সড করা আছে। এখানে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা একটু কম দেব, বেশি দিলে ঝাল হয়ে যাবে। হলুদের গুঁড়ো। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ধরে কষাতে হবে কম আঁচে। মশলাগুলো ভালোভাবে কষাবে বন্ধুরা, আঁচটা কমিয়ে দেবে আর আস্তে আস্তে করে মশলাগুলোকে কষাতে থাকবে। দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। তো এবারে তার মধ্যে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও আমি 2-3 মিনিট একটু কষাবো। কাসুরি মেথি দিলে এটার সেন্ট একটু আলাদা হয়, খেতেও ভীষণ স্বাদ হয়, দেখতেও ভীষণ সুন্দর হয়। তো এবারে দেখো আমি এই যে চানাগুলো রেখেছিলাম এইগুলোকে এখন আমি দিয়ে দিলাম।
এখন কিছুক্ষণ ধরে এটাকে আমি আরও কষাবো, আরও 3-4 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেব। এবারে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। কেউ চাইলে আলু নাও দিতে পারো, যার যেরকম ইচ্ছা। তো আমি অল্প একটু আলু দিলাম, আলু দিলে খেতে ভালো হয়, তার জন্য। তো তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আমি এটার মধ্যে জল অ্যাড করব। জলটা দিয়ে দিলাম, বেশি জল লাগবে না, মোটামুটি সব জিনিসগুলোই আমার সিদ্ধ হয়ে আছে, তার জন্য বেশি জলের প্রয়োজন নেই। তো অল্পই জল দিয়েছি, আর 3-4 মিনিট হয়ে গেলেই হয়ে যাবে আমার রান্নাটা। তো দেখো এবারে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে এবারে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। আমি গরম মশলা দেব না, আমি ধনেপাতা দিচ্ছি। তোমরা যদি চাও গরম মশলাও দিতে পারো। তো আমি তার মধ্যে ধনেপাতাটাই অ্যাড করলাম। তো এই ধরনের একটা রেসিপি সকালে ব্রেকফাস্টে থাকলে বন্ধুরা আর কিছুর প্রয়োজন হয় না। এটা একটা হেলদি রেসিপি, বাচ্চা বুড়া সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। এবারে এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধটা। তো এবারে হয়ে গেল আমার চানার এই তরকারিটা। এখন আমি আগে যে জিনিসগুলো আমি রেডি করে রেখেছিলাম, যে উপকরণগুলো, ওইগুলো দিয়ে এখন আমি বাকিটা করব। তো ঢাকাটা সরিয়ে দিলাম। এবারে আমি তো এখানে দেখো আমি যে পেস্টটা আগে করে রেখেছিলাম, এটা কি সুন্দর একদম মোলায়েম হয়ে গেছে। তো এইটার মধ্যে এখন আমার কিছুটা জিনিস অ্যাড করতে হবে। তো এইগুলো আমি এখন অ্যাড করছি। অল্প আমি জৈন দিয়ে দেব এটার মধ্যে, বেশি লাগবে না, অল্প দিলেই হবে। তার মধ্যে অল্প হলুদের গুঁড়া, অল্প পরিমাণে হিং দেব, আর দেব আমি লবণ। লবণটা তোমরা আন্দাজ মতো দেবে। এখন এইগুলোকে আমি একটু ভালো করে আবার পেস্টগুলোকে মিলিয়ে নেব। দেখো আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই যে ঘনত্বটা তোমরা দেখে বুঝে করবে। যদি মনে করো বেশি ঘন হয়ে যায়, তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করতে পারবে, বেশি জল অ্যাড করবে না, না হলে আবার যখন কড়াইতে দেবে তখন ওগুলো পুরো ছিটকিয়ে পড়ে যাবে, তার জন্য বুঝে জল দিবে। তো দেখো এইভাবে ঘনত্বটা রাখলেই হয়ে যাবে। তো এখন এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। এই ভাজাটা করতে আমার তেলের একটু প্রয়োজন হয়, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে এবার দিয়ে দিলাম এইটা। তো দেখো এটা ফুলে গেছে, ফুলে পুরোটা উঠে গেছে, কি সুন্দর হচ্ছে দেখতে, মনে হচ্ছে যে আমি একটা মালপোয়া বানাচ্ছি। তো দেখো কি সুন্দর ফুলে গেছে বন্ধুরা। এইরকম লাল লাল করে ভাজতে হবে, একটু হালকা আছে ভাজবে, তাহলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। পুরোটা ফুলে গেছে। তো এইটা আমি এবারে উঠিয়ে নিলাম। আবারও আমি সেমভাবে আবার দেব। তো দেখো নিজের থেকেই উঠে গেছে ফুলে, আমার উঠানোর প্রয়োজনে পড়েনি। তার মধ্যে আমি সাইডে আরও কয়েকটা দিয়ে দেব।
দেখো আমি 4টা দিয়ে দিয়েছিলাম, তো 4টাই কি সুন্দর ফুলে গেছে। নিজের থেকে এইগুলো উঠে যায়, আমার আর উঠাতে লাগে না। তো দেখো কি সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা। হয়ে গেছে আমার এটা। তো আমি এটাকে তেলটার থেকে তেল ঝাড়ে উঠিয়ে নিলাম। সব কটাকেই বন্ধুরা আমি এইভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ব্রেকফাস্টটা রেডি। এদিকে চানার তরকারি আর এই যে রেসিপিটা আমি বানিয়েছি ডাল দিয়ে। তো এটা দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে লাভলি দাস অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে লাভলি দাস চ্যানেলটাকে ফলো করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে তোমরা যে আমি কী করে বানিয়েছি। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে। তো সুস্থ থাকো, ভালো থাকো। আর লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না, নিশ্চয়ই করবে। ধন্যবাদ সবাইকে।